নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শকগুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের যে টোটকাটা, এই টোটকাতে একটা চৌপাই দেবো, অর্থাৎ একটা মন্ত্র দেবো, যে মন্ত্রটা অত্যন্ত দুষ্কর, অর্থাৎ অতি প্রাচীন প্রভাবশালী একটা মন্ত্র। যে মন্ত্রটা কিন্তু পাওয়া ভীষণ দুর্লভ, ভীষণ কঠিন। এই চমৎকারী মন্ত্র, যেটা মনে মনে আপনি ভাববেন, যেটা আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না, সেই ভাবনাটাই আপনার বাস্তবে রূপান্তরিত হবে। অর্থাৎ যেটা মনে মনে ভাববেন তৎকাল সেটাই পাবেন। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, আমাদের যে বিভিন্ন বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ আছে, চণ্ডী আছে, গীতা আছে, তার বিভিন্ন শ্লোককে আমরা যেমন বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন রকমভাবে প্রয়োগ করে থাকি আমাদের জীবনে, সেগুলো কোনোটা টোটকা হিসাবে ব্যবহার করছি, তার যে বিভিন্ন মন্ত্র আছে সেই মন্ত্রগুলোকে আমরা জপ করছি। এটা দর্শক বন্ধু আজকে নতুন কিছু নয়, কয়েক লক্ষ বছর ধরে, মানে যুগ যুগ ধরে মন্ত্রের যে একটা প্রভাব আছে, মন্ত্রের যে একটা গুণ আছে, মন্ত্রের যে একটা শক্তিশালী ক্ষমতা আছে, এটা কিন্তু আজকে বলার অপেক্ষা রাখে না। যে আমি আজকে এই মন্ত্র এই ইউটিউবের চ্যানেলে নতুন দিচ্ছি তা কিন্তু নয়, বাট আজকের যে মন্ত্রটা আপনাদেরকে কি করতে হবে, যে শুধুমাত্র জপ করবেন। কতবার জপ করবেন? যতবার খুশি জপ করুন, যেখানে খুশি জপ করুন, বিছানায় শুয়ে শুয়ে জপ করুন, টিভি দেখতে দেখতে জপ করুন। এই চৌপাইটা কি না, এই চৌপাইটা হচ্ছে রামচরিত যে মানস আছে, এই রামচরিত থেকে নেওয়া হচ্ছে এই চৌপাইটা। চৌপাই হচ্ছে একটা শ্লোক, বিভিন্ন শ্লোক আছে। বিভিন্ন দ্রব্যের যেমন বিভিন্ন গুণ আছে, কোনো দ্রব্যের গুণ হয়তো একটু বেশি, কোনো দ্রব্যের গুণ হয়তো আরেকটু বেশি, কোনো দ্রব্যের গুণ হয়তো আরও 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 বেশি। ঠিক তেমনি এই যে আমরা বিভিন্ন চৌপাই, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন শ্লোক আমরা যে বলে থাকি, যেমন আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই দর্শক বন্ধু। গীতায় যেমন আমরা বলে থাকি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এই যে গীতার শ্লোক, ঠিক তেমনিভাবেই রামচরিত যেটা আছে, সেখানে বিভিন্ন চৌপাই আছে, বিভিন্ন শ্লোক আছে। প্রথমত বলবো যে এই চৌপাইটা যখন আপনি শুরু করছেন, এটাকে একটু সিদ্ধ করে নিন। সিদ্ধ করতে গেলে কি করতে হবে, যে কোনো মঙ্গলবার দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে, শুদ্ধ বস্ত্রে, অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসুন এবং লাল রঙের একটা আসন বিছিয়ে অবশ্যই আপনি বসবেন। যখন আমার মহিলারা, দর্শক বন্ধুরা, এই চৌপাই বা শ্লোকটা বলবেন, অবশ্যই মাথায় ঘোমটা দেবেন। হয় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিন, নালে চামেলি যে তেল আছে, সেই চামেলি তেল যে কোনো দশকর্মার দোকান থেকে পাওয়া যাবে, সেই দশকর্মার দোকান থেকে চামেলি তেলটা কিনে এনে প্রদীপ জ্বালান। তার সঙ্গে সঙ্গে ধূপ, মোমবাতি জ্বালাবেন না। প্রথমে আগে যে চৌপাইটা একটু পরে স্ক্রিনে দেখাবে, এই চৌপাইটাকে আপনারা 21 বার জপ করবেন। 21 বার জপ করলে আপনি এই চৌপাইটা
আপনার কাছে সিদ্ধ হয়ে গেল। এই চৌপাইটা বা এই শ্লোকটা 21 বার জপ করার পর আপনি কিন্তু যেখানে, যে সকালবেলায় আপনি হয়তো মর্নিং ওয়ার্কে বেরিয়েছেন, আপনি সন্ধ্যেবেলা ইভিনিং ওয়ার্কে বেরিয়েছেন, ঘরে বসে আছেন, বা হয়তো অন্য কোনো কাজ করছেন, অর্থাৎ চলতে ফিরতে এবং বিছানায় শুয়ে শুয়েও কিন্তু এই চৌপাই বা শ্লোকটাকে উচ্চারণ করুন, মনে মনে বলুন, আপনার না হওয়া কাজ। দর্শক বন্ধু, আমি একটা কথা বলি যে এই চৌপাইটার কি এমন গুণ যেটা আপনি মনে মনে ভাববেন তৎকাল আপনি সেটাই পাবেন। প্রথম কথা হচ্ছে যে এই চৌপাইটা আমরা কোথায় থেকে নিয়েছি? রামচরিত থেকে নিয়েছি। অর্থাৎ আমরা এই চৌপাইটা যে বিভিন্ন রকম মন্ত্র আছে, ঠিক সেই মন্ত্ররই মতন প্রভাবশালী, কিন্তু অতি প্রভাবশালী বিভিন্ন শ্লোক আছে। আমরা বলি না যে হনুমান চল্লিশা পড়তে। হনুমান চল্লিশা আজকালকার দিনে এতটাই বড়, মানুষের হাতে সময় ভীষণ কম, মানুষ বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যস্ত থাকে, তাই সেই রামচরিতে যে চৌপাই আছে সেখান থেকে শ্লোকটা তুলে নেওয়া। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, যে এই চৌপাইটাকে আপনি 21 বার জপ করে সিদ্ধ করে নিন। চৌপাইটাই প্রথমে আমি বলে নিচ্ছি যে চৌপাইটা স্ক্রিনে দেখাচ্ছে, চৌপাইটাকে 21 বার উচ্চারণ করুন। চৌপাইটা হচ্ছে রাম সকল নামন তে ওদিকা হৌ নাথ অধ খগ গণ বৌদিকা। আবারও বলছি, রাম সকল নামন তে ওদিকা হৌ নাথ অধ খগ গণ বৌদিকা। আমি একটু স্ক্রিনে মন্ত্রটা ভালো করে ধরে রাখতে বলবো। দর্শক বন্ধু, এই চৌপাই বা এই শ্লোকটার, এই চৌপাইটার অর্থ হচ্ছে যে হে প্রভু, এই প্রভু মানে কাকে বোঝাতে চাইছি না? রামচন্দ্রকে বোঝাতে চাইছি। তিনি হচ্ছেন প্রভু। হে প্রভু, আপনার রাম নাম সব নামেই অধিক প্রভাবশালী। আপনার নাম যখন আমরা উচ্চারণ করি, পাপ কষ্ট সেই প্রকার হরণ করে নেয়, যেইভাবে বধিক পক্ষীকে খতম করে দেয়। দর্শক বন্ধু, রামচরিত মানসের এই যে চৌপাই রোজ উচ্চারণ করলেই সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ভোগ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। দর্শক বন্ধু, যে কথাটা বলছিলাম যে এই চৌপাইটা আপনি 21 বার উচ্চারণ করে সিদ্ধ করে নিন। আপনার না হওয়া কাজ, যে কথাগুলো আমি বলে গেলাম, যে সমস্যার কথাগুলো আমি বললাম, যে আপনি শুধু ভেবেই যাচ্ছেন, কিন্তু আপনার ভাবনাটাকে বাস্তবে নিয়ে আসতে হবে। শুধুমাত্র কাল্পনিক অর্থাৎ ইমাজিনারিতে রাখলে হবে না, ইমাজিনেশন করলে হবে না, দুর্দশার মধ্যে ডুবে গেলে চলবে না। আমাকে পারতে হবে, আমাকে করতে হবে। হ্যাঁ, আমি এটা অবশ্যই পাব। এনি কাইন্ড অফ প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা থেকে এই চৌপাই, এই শ্লোক আপনাকে বার করে নিয়ে আসবে। সুতরাং আমি বলবো, ধৈর্য সহকারে রামচন্দ্রের প্রতি বিশ্বাস রেখে, কারণ রামচন্দ্র এমনই একজন ভগবান যাকে স্মরণ করলে যে কোনো কষ্ট থেকে, দুঃখ থেকে, দারিদ্রতা থেকে, রোগ ভোগ থেকে, ঋণ থেকে, শত্রুতা থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং আমি বলবো, ধৈর্য সহকারে মন দিয়ে নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে রেখে 100% এই চৌপাইকে, এই শ্লোককে আপনি প্রতিনিয়ত জপ করতে থাকুন। আপনার শরীরের মধ্যে যে প্রতিটা শ্বাস প্রশ্বাস আছে, রক্তবিন্দু আছে, জলকণা আছে,
তার মধ্যে অন্তর্নিহিত করে নিন যে আমি এই চৌপাই ছাড়া এক পাও হাঁটব না। আপনি চৌপাই উচ্চারণ করবেন, শ্লোক উচ্চারণ করবেন, একটা একটা আশ্চর্যজনক ঘটনা আপনার জীবনে ঘটতে থাকবে স্বয়ং রামচন্দ্রের আশীর্বাদে। রামচন্দ্রের আশীর্বাদ ছাড়া কোনো মানুষের জীবন সার্থক হতে পারে না, সাকসেসফুল হতে পারে না। আজকে একটা কথা বলছি, রামচন্দ্রের আশীর্বাদ ছিল বলেই আজকে অযোধ্যার মতো জায়গায় রাম মন্দির নির্মাণ হয়েছে। বেশ কিছুদিন আগে এমন কোনো টিভি মিডিয়া নেই যেখানে লাইভ টেলিকাস্ট করে আপনারা দেখেননি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাম মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। রামলালা তার জায়গা পেয়েছে। আপনাকেও এই পৃথিবীতে যদি শক্তিশালী হতে হয়, ধনবান হতে হয়, শত্রুকে নাশ করতে হয়, রোগকে খতম করতে হয়, পৃথিবীর সমস্ত শক্তিকে যদি করায়ত্ত করতে হয়, রামচরিত মানুষের মতন এরম একটা গুরুত্বপূর্ণ, প্রভাবশালী, অত্যন্ত শক্তিশালী এই যে দুষ্কর, এই মন্ত্র আপনি, এই শ্লোক, এই চৌপাই আপনি যেখানে সেখানে পাবেন না। অতি কষ্ট করে আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি দর্শক বন্ধু। এই চৌপাই উচ্চারণ করুন, সমস্ত শক্তি আপনার মধ্যে অন্তর্নিহিত হয়ে আপনাকে শক্তিশালী বানিয়ে দেবে। আপনি যেটা মনে মনে ভাববেন এই চৌপাই উচ্চারণ করবেন, যেখানে খুশি বিছানায় শুয়ে শুয়ে করুন, দেখুন আপনার মধ্যে কি মিরাকেল পরিবর্তন ঘটতে থাকবে। আপনি প্রচণ্ড পরিমাণে হতাশায়, দুর্দশায় ভুগে ভুগে জর্জরিত হয়ে গেছেন, সবসময় মনে হচ্ছে আমি বিছানায় শুয়ে থাকি, আমার উঠতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু, নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। শুধুমাত্র এই চৌপাইটা উচ্চারণ করুন আর মনে মনে ভাবুন যে আমার জীবনে এই ভালো হয়েছে, আমি ভালো জায়গায় এসেছি, সেইটাই আপনার জীবনে ঘটবে। শেষ করছি আজকের অনুষ্ঠান, আর দীর্ঘায়িত করব না। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা গুরু বাপদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্তিক অনুষ্ঠান আপনারা আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। সর্বোপরি তারা জয়ী হোক, তাদের মুখের হাসিটা বজায় থাক, কারণ প্রত্যেককে জয়ী বানানোই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।